This is Subhash Chandra Bose speaking to you over Azad Hind Radio. এই একটা লাইনই দেশবাসীকে স্বাধীনতার সংগ্রামে অনুপ্রাণিত করার জন্য যথেষ্ট ছিল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করতে দেশের হাজার হাজার তরতাজা প্রাণ নিমিষে গর্জে উঠত। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো রাষ্ট্রনায়ক আমাদের দেশে খুব কমই জন্মগ্রহণ করেছেন। তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। তার এই ডাকে সাড়া দিয়েছিলেন দেশের লাখো লাখো তরুণ যুবক। নিমেষে বাজি রাখার সাহস দেখিয়েছিলেন তরতাজা প্রাণ। চোখে তখন একটাই স্বপ্ন, ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতের স্বাধীনতা। নেতাজি কখনোই জাতপাতের রাজনীতিকে প্রশ্রয় দেননি। তার কাছে হিন্দুও যা ছিল, মুসলিমও তাই, খ্রিস্টানও কোনো অংশে কম ছিল না। একবার তিনি নিজেই এই জাতপাতের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। আসুন আজকে এরকমই একটা গল্প জেনে নেওয়া যাক। তখন আজাদ হিন্দ ফৌজ দেশের স্বাধীনতা যুদ্ধে পুরো দমের সক্রিয় হয়ে উঠেছে। নেতাজি তখন সিঙ্গাপুরে। তো এমন একটা লড়াই করার জন্য যে প্রচুর পরিমাণে অর্থ লাগবে সেটাই স্বাভাবিক। দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আর্থিক অনুদান আসত। একবার হয়েছে কি, অনুদান দেবে বলে ঠিক করলেন সিঙ্গাপুরের অন্যতম ধনী ব্যবসায়ী ব্রিজলাল জয়সওয়াল। যেমন কথা তেমন কাজ। তিনি অনুদান দেওয়ার আগে নেতাজির সঙ্গে একবার দেখা করতে এলেন। সেই সময় নেতাজি তাকে জিজ্ঞাসা করেন, আপনি সিঙ্গাপুরের ধনীদের মধ্যে অন্যতম, আপনাদের মতন মানুষরাই তো আদর্শ স্থাপন করবেন, তা দানটা কি আপনি করবেন নাকি চেট্টিয়ার মন্দির কর্তৃপক্ষ করবে? জবাবে জয়সওয়াল জানান, দানটা চেট্টিয়ার মন্দির কর্তৃপক্ষ করবে, কিন্তু তার একটা ছোট্ট আবদার রয়েছে। কি সেই আবদার? না, নেতাজিকে তিনি বলেন যে যদি সুভাষ দয়া করে তাদের মন্দিরে পায়ের ধুলো দেন, তাহলে সেখানেই তারা তাদের অনুদান হস্তান্তরিত করবেন। আর এমন ঘটনা সত্যি হলে তারাও ধন্য হয়ে যাবেন। জবাবে নেতাজি বলেছিলেন, পায়ের ধুলো দিতে নয়, বরং ভক্তদের সেই ধুলো তিনি নিজের মাথায় তুলতে যাবেন। সেই সঙ্গে তিনি আরও যোগ করেন, মাঝে মধ্যে তিনি রামকৃষ্ণ মিশনে যান বটে, তবে সেটা নেহাতি ব্যক্তিগত স্বার্থে, নেতাজি হিসেবে নয়, সুভাষ হয়ে। আজাদ হিন্দ ফৌজের অধিনায়ক হিসেবে তিনি কখনোই কোনো মন্দিরে যেতে পারেন না। খানিকটা আশাহত হয়েই ব্রিজলাল এর কারণ জানতে চান। জবাবে তিনি বলেন, সুভাষচন্দ্র বসু হিন্দু হতে পারেন, কিন্তু নেতাজি সবসময় ধর্মনিরপেক্ষ। এর পরের ঘটনাটি আরও বিস্ময়কর। সেদিন মাথা নিচু করে ফিরে গিয়েছিলেন ব্রিজলাল জয়সওয়াল। নেতাজি সত্যি সত্যিই মনে করেছিলেন যে তার হয়তো অনুদান আর পাওয়া হলো না। দলের সহযোদ্ধাদের তিনি সে কথা জানিয়েছিলেন। কিন্তু পরের দিন সকালে ঘটল আরও একটা চমৎকার। মন্দির কমিটির আরও জনাছয়েক কর্মকর্তাকে নিয়ে ফিরে এলেন ব্রিজলাল জয়সওয়াল। নেতাজির আবেদন তিনি মেনে নেন যে শুধুমাত্র তিনি নন, তার মুসলমান, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বী বন্ধুরাও যাবেন। সেই ব্যাপারে ব্রিজলাল কোনো আপত্তি জানাননি। অবশেষে 200 বছরের পুরনো সংস্কারকে দূরে সরিয়ে রেখে সিঙ্গাপুরে চেট্টিয়া মন্দিরের দরজা সাধারণ ভারতবাসীর জন্য খুলে দেওয়া হয়েছিল। সিঁড়ির ধাপের পাশে নেতাজি খুলে রাখলেন তার মিলিটারি টপ বুট। দেখা দেখি প্রত্যেকেই তাদের জুতো ওই একই জায়গায় খুলে রেখেছিলেন। এরপর সদর্পে সিঁড়ি বেয়ে মন্দিরের ভিতরে তারা প্রবেশ করেন।
সকলে একসঙ্গে বলে উঠেছিলেন জয় হিন্দ। সবশেষে বৃজলাল শুধুমাত্র একটাই কথা আওড়েছিলেন, নেতাজি, মায়ের চোখে কেউ মুসলমান নন, কেউ খ্রিস্টানও নন, ওরা প্রত্যেকে আসলে বন্দিনী মায়ের মুক্তিযোদ্ধা। আমরা ফুল দিয়ে অর্ঘ্য দিই, ওনারা বুকের রক্ত দিয়ে অর্ঘ্য দেন। ওনারা আরও বড় জাতের ভক্ত। এরকমই সব অজানা গল্প, অজানা তথ্য জানতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান। ধন্যবাদ।